নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি কল্কির চমৎকার শুনব। আমি গুজরাটের বরোদা থেকে প্রসন্ন ভি কুমারন বলছি। 2007 সালের দিকে আমি এবং আমার সন্তানরা শ্রী ভগবানের দর্শনের জন্য একম জিসিতে গিয়েছিলাম। আমরা ইতিমধ্যেই পাদপূজা, পারিবারিক দর্শন ইত্যাদির মতো বেশ কয়েকটি দর্শনে অংশগ্রহণ করেছি। শ্রী আম্মা ভগবান সর্বদা আমাদের পরিবারকে আশীর্বাদ করেছেন। আমি আমার উভয় সন্তানকে শ্রী ভগবানের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এ লক্ষ্মী ও খেলাধুলা, নৃত্য ইত্যাদি পছন্দ করে। শ্রী ভগবান স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন আমি তাকে একজন চ্যাম্পিয়ন বানাতে চলেছি। তারপর আমি আমার ছোট মেয়ে চিত্রার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে লিখতে, আঁকতে, বিতর্কে অংশগ্রহণ করতে পছন্দ করে। শ্রী ভগবান আমার উভয় সন্তানকে আশীর্বাদ করেছিলেন এবং আমাকে আশ্বস্ত করেছিলেন যে তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে। এরপর লক্ষ্মী বেশ কয়েকটি ক্রীড়া পদক জিতেছিল। সে অল গুজরাট ড্যান্স কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। তার দল পুরো গুজরাট জুনিয়র ড্যান্স কম্পিটিশন জিতেছিল। তাদের ছবি পরের দিনই টাইমস অফ ইন্ডিয়ার কভার পেজে প্রকাশিত হয়েছিল। এর ঠিক আগে চিত্রা অঙ্কনের জন্য দৃষ্টি নামক একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমি শ্রী পরমজ্যোতিকে তার অঙ্কন প্রতিযোগিতার জন্য সেরা ধারণা দেওয়ার জন্য বলেছিলাম। প্রার্থনার পর আমি ঘুরে দাঁড়াই এবং আমার চোখ পড়ে একটি সংবাদপত্রের উপর, যেখানে ধোনি এবং বিশ্বকাপজয়ী দলের ছবি ছিল। আমি চিত্রাকে সেই ছবিটি দেখিয়েছিলাম। সে সেটি পছন্দ করেছিল এবং প্রতিযোগিতার সময় তার নিজস্ব সুন্দর উপায়ে সেটি সে এঁকেছিল। বিচারকরা তার অঙ্কনটি পছন্দ করেছিলেন। তারা তাকে অনেক প্রশংসা করেছিলেন এবং তাকে রৌপ্য পদক প্রদান করেছিলেন। বেশ কয়েকটি স্কুল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এরপর চিত্রা একটি ইন্টার স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সে প্রথম পুরস্কার লাভ করেছিল। এই সবই শ্রী পরমজ্যোতির আশীর্বাদে সম্ভব হয়েছে। ধন্যবাদ শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান, সর্বদা এইভাবে আমাদের সাথে থাকার জন্য এবং সমস্ত এমনকি ছোট থেকে ছোট বিষয়ের দায়িত্ব নেওয়ার জন্য।